হাই এভরিওয়ান, আমি কোয়েল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলে এসেছি আমার একটা মেকআপ ওয়ার্ক। আজকে এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে এসে তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্যাগটা আমার আগে থেকেই গোছানো ছিল, আর আমার একটু লেট হয়ে গেছিলো বলে আমাকে এখানে সাহেবদা ড্রপ করে দিয়েছিল। তো যাই হোক, আমি এখানে পৌঁছে গেছি আর দিদির আসার অপেক্ষা করছিলাম। আমার বিফোর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমি অনেকটাই তাড়াহুড়োতে ছিলাম। তো যাই হোক, এখানে কাজ আমি শুরু করেই দিয়েছিলাম। মাঝখানে দিদি একটু উঠেছিল, পুচকুর কাছে গিয়েছিল, খুব কান্নাকাটি করছিল, যেটা হয় আর কি। তো আজকে হচ্ছে দিদির মেয়ের অন্নপ্রাশন, যার কারণেই দিদি সাজছে। আর আজকে বিশেষ কিছু হেয়ার স্টাইল এখানে হয়নি, কারণ দিদি কদিন আগে স্মুথনিং করিয়েছে আর আমাকে বারণ করে দিয়েছিল যাতে কোনো রকম হিট আমি চুলে না দিই। তো সেইটা মেনেই আমি চুলে যতটুকু করা যায় ততটুকুই করছিলাম, একটু সেট করে দিচ্ছিলাম চুলটা। তো এখানে সেটাই করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দিদি আমাকে বলেই দিয়েছিল ওপেনের ওপরই হেয়ার স্টাইলটা রাখবে, কোনো রকম বান করবে না। তো সেইটা মাথায় রেখেই আমি চেষ্টা করছিলাম দিদির মনের মতো করে দেওয়ার। তো এখানে সেটাই করছি, দেখতে পাচ্ছ। আর দিদিকে অনেক রকম স্টাইল দেখানোর পর দিদি যেটা চুজ করেছে সেটাই আমি করে দিয়েছি। মানে টোটাল হেয়ার স্টাইলটা আমি দিদির পছন্দেই করেছি, আর মেকআপটা টোটালটা আমি আমার মতো করে করেছি। আর আমাদের এই প্ল্যানিং অনেক দিন আগে থেকেই হয়ে এসেছিলো। আমাকে দিদি দায়িত্ব দিয়ে দিয়েছিল, মেকআপটা তুই তোর মতো করে দিস, আর হেয়ার স্টাইলটা আমি একটু ওপেনের ওপরেই রাখতে চাই, সেটা আমি তোকে বলে দেবো। চলো এবার ফুল লুকটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি খুব ক্লোজলি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করার চেষ্টা করলাম। আর তোমরা যদি কেউ তোমাদের স্পেশাল দিন বা কোনো রকম পার্টি মেকওভার নিতে চাও, অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর এখানে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে কোনো অন্য নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।